চিকেন মেয়ে ছিলাম দেখিস তো আমি একদিন বলছি যে তোমার এদিকে মেয়ে বহু পাওয়া যাবে যে সোজাই বলেছে না সব বুকিং আছে কথা শুনে মাথা খারাপ হলো বুকিং আছে কেমন বুকিং আছে বলছে স্কুল কলেজ সব সেটিং একটাও ফাঁকা না বউ একটাও না সব জোড়া জোড়া সুবহানাল্লাহ আর সত্যি তাই এই হচ্ছে এখন দেখেন স্কুল কলেজগুলো এত লেভেলে চলে গেছে দুইটি গজল একটা গজল আমি মনে করি তোর দুইটা ধরা বিক্রি করে হেতরে কুয়াশা স্কিপেস নেই দু হাতে ধরে আছে দুইটা ধরা বিক্রি করে তোমরা বলে আমি যদি খেতে হবে না হবে না দেখি তোড়ি তো আর কাজ করে দেখি কেমন করে বিড়ি খাচ্ছিস তখন এই বলছে আবার গ্যাস লাই লাগে ভাই দেশ হালাই দিয়ে আবার চল চালাবো তো দু হাতে ধরে আছে কি করে বেরিটা ধরে আমার মাথায় ধরে না আমি দেখেই গেল কারিশমাটা তোর পকেট থেকে বিড়ি ধরেছে বিড়ি বের করেছে দিয়ে আপনার ডিসালাইটা যদি মারছে তো দেখেন কেন কেন মারছে তো এই দুটাকে ওই যে এরকম সাইডে থাকে না খাঁচাটা এইভাবে থাকে ঘেরা থাকে তো ওই খাঁচা খানটাতেও এরকম করে ধরেছে বেচারিয়া পাঁচা খানকে ঝুলিয়ে দিয়ে বেশি করে ধরে দিয়ে লড়ছে রাস্তাও ভালো লাগে লড়ছে তো ওয়া কত যে বিড়ি খাওয়া তো 8 ঘন্টা পর খানা তাও এখন গাড়ির উপরেই খাবে তো খাবে এরকম করে ধরে লড়ছে কেমন করে ভাকাম করে পাটাম করে মেরেও দিল এখন ধরে তো খাপ খেয়ে বাজি সালা কাটছে ধরে বলিলে মানে বিড়ি করে এমন জিনিসে 10টা মিনিটও সহ্য হচ্ছে না অথচ কিছু বলছে বিষ্ণু বলছেন মুদমিল খামরে কাবিদ ওয়াসানি যারা নিয়মিত বিড়ি জর্দা গুল খায় নিয়মিত যারা নিশা দ্রব্য পান করে যে কোনো নেশা হোক না কেন যারা রুটিন করে প্রতিদিন দৈনন্দিন খায় বিষ্ণু বলছে ওরা কাদের মতো ওরা হচ্ছে মূর্তি পূজারী নেই যারা হিন্দু মূর্তি পূজা তৈরি করে মূর্তি পূজা করে দেবতাকে ডাকে যে গুণাটা লিস্টে আসবে ওই রকম যারা নেশাখোর যারা আপনার নেশার মধ্যে ডুবে থাকবে ওদেরও ওই পাপটা এক লিস্টে লেখা হবে ওদেরও কোনো মাপ নাই আপনি ভাবেন তো পরিবর্তন কখন হবেন আপনার টাকা আপনি অপচয় করছেন প্রতিদিন যদি আপনার 10 টাকা করে যায় 10 টাকা করে যদি আপনি নষ্ট করেন তাহলে মাস গেলে অন্তত আপনার অনেক টাকা নষ্ট হবে শুধু তাই নয় বছরে যদি আপনি 60 বছর যান তাহলে 60 বছর গেলে প্রতিদিন 10 টাকা করে যদি আপনি 60 বছর 70 বছর ধরে যদি আপনি দুইটা 10 বছর থেকে শুরু করেন তাহলে প্রায় 2,12,000 টাকা খরচ হয় এতটা খরচ আপনাকে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে 2,12,000 টাকা কোন দিকে গেল তো বলবে বিড়ি টেনে টেনে পরিবর্তন হন আমরা পরিবর্তন হচ্ছি না এখন যদি বলি ভাই আচ্ছা এরকম 10টা লোক 5টা লোক হাত তুলেন না যে বলবেন বিড়ি খেতে মাছ থেকে খাবো না ছেড়ে তুমি সাহাবীদের মতো 5টা লোক হাত উঠবে অনেক জায়গায় হাত উঠিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আমি সব খাবো না দোয়া করেন আমি অনেক জায়গায় দেখেছি আচ্ছা একটা লোক হাত তুলেন না যে আজ থেকে খাবো না ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই একজন হাত তুলে দিয়েছে খুব খুশি হলাম আরে একটা লোক যদি পরিবর্তন হয় তো এটা আমার বিষয় সাকসেস কারণ দেখেন এগুলো খুব খারাপ জিনিস একটু ভেবে দেখেছেন যে মসজিদে গেলে আল্লাহ রাসূল নিষেধ করলেন তোমরা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না আচ্ছা বলেন তো রসুন পেঁয়াজটা কি হারাম কথা বলেন না হারাম নয় কিন্তু এরপরেও তিনি মানে নিষেধ করছেন খেতে যেও না কারণ এটা দুর্গন্ধ জিনিস তাই না পেঁয়াজটা দুর্গন্ধ আর আমরা সবাই জানি কেউ খাবেও না এই খাবো না মসজিদে যাবো পেঁয়াজ খুব খারাপ দুর্গন্ধ ফেরেশতা আসবে না আচ্ছা বলেন মুরব্বি চাচা আপনাকে বলছি আপনাকে কে পারবে জানি না তো আপনি যে বেড়িটা টানতে আবার মসজিদে ঢুকে গেলেন দুর্গন্ধটা কতক্ষণ থাকে অনেক চাচা দেখবেন খয়নিটা অন্য জায়গাতে ফেলে আল্লাহ নারাজ হবে কি হবে না আপনি ভেবে দেখেছেন খয়নি পর্যন্ত আপনি ওই উজুর স্থানে আপনি ফেলছেন আপনার হালাতটা কোথায় বলেন তো আর আপনি কি করে বলেন যে আমার নামাজটা কবুল হবে আপনি ভাবেন তো দুর্গন্ধ নিয়ে আপনি দাঁড়াচ্ছেন আপনি আল্লাহকে ডাকছেন ভেবে দেখেছেন তার মানে এটা যদি হয় তাহলে আপনি বলেন তো রসুল পেঁয়াজ নিষেধ করা হয় একটু বিড়ি এত স্পষ্ট আমরা জানি এটা ভালো জিনিস না বিড়ি যদি ভালো জিনিস হলো তাহলে আপনি সর্বপ্রথম মেহমানকে আপনার ছেলেকে বলবেন বেটা খা একটা বিড়ি আপনি বলতে পারবেন বলবেন যে খাবারটা আপনি কোন খাবেন
বলতে পারবেন? অসম্ভব। তবে আপনি নিজে প্রমাণ করছেন এটা ভালো জিনিস নয়, এটা ভালো জিনিস নয়, এটা আপনি নিজেও প্রমাণ করছেন। তাহলে দেখেন, এটা হাদিস তো দূরে একটা পেন্ডিং এ রাখেন, আপনি সামনে প্রকৃতি আপনি দেখেন, আপনি বিজ্ঞানের দিক দিয়ে দেখেন, আপনার শারীরিক দিক দিয়ে দেখেন, সব দিক দিয়ে খারাপ। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরিবর্তন। আর একটা কথা বলবো, একটা হাদিস বলে আমি শেষের দিকে চলে যাব। একটা দিকে চলে আসছে, আর 10-15 মিনিট নিচে করিয়েন না। একটা লোকের নাম বলছি, ফুজাইল ইবনে ইয়াস। কি নাম বললাম ভাই? ফুজাইল ইবনে ইয়াস, বাগদাদ শহরের 1 নম্বর ডাকাত। এই ডাকাতটা কি হালাত, এই ডাকাতটা একদিন উপর বাড়িতে উঠছে, তো এমন করে উঠছে সিঁড়ি দিয়ে উঠবে, তো সিঁড়ি দিয়ে উঠবে, একটা মেয়ের সঙ্গে খারাপ আচরণ করবে, একটা মেয়ের সঙ্গে জেনা করবে, তাই সে সিঁড়ির উপর দিয়ে উঠছে। এত বড় ডাকাত যে ওর কাছ থেকে কেউ রেহাই পেত না। সে একদিন উঠতে 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 হঠাৎ সিঁড়ি যখন উঠতে আওয়াজ পাচ্ছে। কিসের আওয়াজ? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যখনই এই আয়াতটা শুনেছে ফুজাইল ইবনে ইয়াস, এত বড় ডাকাত, ওর মতন ডাকাত আর কি ওর এলাকায় বাগদাদ শহরে কেউ ছিল না, নাম করা ডাকাত। এই ডাকাতটা যখন এই আয়াতটা শুনতে পেল, তিনি তো আরবি বোঝেন, যখন এই আয়াতটা সে সঙ্গে সঙ্গে শুনেছে, এই আয়াতটাই লেখা আছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের কি এখনো আল্লাহর ভয়ে তাদের অন্তরটা হক এসেছে, এর ভয়ে তার অন্তরটা বিগলিত হওয়ার সময় হয়নি। এখন তার আল্লাহর ভয়ে তার অন্তরটা বিগলিত হওয়ার সময় হয়নি। সঙ্গে সঙ্গে সে নিজেকে বুঝতে পারল, আহারে আমি যে কত অপরাধী, আমার আল্লাহর ভয়ে এই কাজটা হয় না। তার মানে নিজে আয়াতটা নিজের জীবনে সে সেটিং করছে, নিজেকে অনুধাবন করলেন, যেমনই বুঝতে পারলেন ওরে আমি একটা খারাপ কাজ করতে চলেছি। সঙ্গে সঙ্গে সে ব্যাক হয়ে একটা নিরালা জায়গায় চলে গেল। একবার যেতে 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 এবার কিছুদিন স্বপ্ন পাচ্ছে, একজন মেয়েকে বলছেন, বোন আর যেও না, আমাদের বাড়িতে থেকে যাও, সকাল হবে তখন যাবে, খবরদার সন্ধ্যা হয়ে গেল যেও না, রাত হয়ে গেছে যেও না। যখন কেন যাবো না? বলছে ফুজাইল ইবনে ইয়াস এত বড় ডাকাত, ও ফেলে মেরে দেবে, সব কিছু ছিনতাই করে নেবে। যখনই ওই ফুজাইল ইবনে ইয়াস এই কথাটা বাড়ির পার্শ্ব দিয়ে শুনতে পেয়েছে, আর বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে করে কান্না করতে শুরু করেছে। এমন ভাবে বাচ্চা ছেলের মতন কান্না শুরু করেছে, মাবুদ আমি কত বেঈমান, আমি কত গুনাহগার, আমি কত নাফরমান, যে আমার কারণে আমার প্রতিবেশীরা পর্যন্ত চলাচল করতে পারে না, আমাকে এতটা ভয় করে, এতটা আমাকে ভয় করে যে তারা বাড়ি পর্যন্ত বের হয় না। তার মানে আমি কতটা বেঈমান হলে তারা আমাকে ভয় করে। তার মানে আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাবুদ আর জীবনে ডাকাতি করবো না, আমি আর কোনোদিন চিন্তাই করবো না, জেনাতে জড়িত হব না, কোনোদিন আমি খারাপ কাজে লিপ্ত হব না। সঙ্গে সঙ্গে সে নিজেকে সারেন্ডার হয়ে গেল। তার ইতিহাস বলছে, ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন তার জীবনে, সে এক পর্যায়ে বড় আলেম হয়েছিলেন। কত সঙ্গে সঙ্গে পরিবর্তন, কত পরিবর্তন সঙ্গে সঙ্গে। কিন্তু আমরা পরিবর্তন হতে পারলাম না। কখন পরিবর্তন হবেন? যখন গুনাতি কানে লাঠি ধরবেন, তখন সেদিনকে ধরবেন। আল্লাহ না করুক তো আপনাদেরকে বঞ্চিত করুক, আমি বলছি না, তবে এখন থেকে পরিবর্তন হন। পরিবর্তন হওয়ার ইচ্ছা নাই, পরিবর্তন হবেন। কবরস্থানে যান, যে আজকে কবরস্থানে জালসা, ওই কবরস্থানে গিয়ে অন্তত একটু দাঁড়াবেন, নিরালাই নির্জনে একা একা, যে আমি ওখানে যাব, দেখেন আপনার পরিবর্তন হয় কিনা। পরিবর্তন হচ্ছে না, আমি আপনাকে বলবো মসজিদ যাবেন, মসজিদে গিয়ে ওই খাটলিটা দেখেন, চারটা খাটলি, ওই খাটলিটা একা দেখবেন পড়ে আছে, কেউ না, এবার 10টার সময় 11টার সময় যাবেন, একবার একা একা শুবেন, একা একা ঘুমাবেন, আর ভাববেন কেমন লাগে আপনাকে। দেখুন আপনার মনে কেমন একটা জিনিস সৃষ্টি হয়, সঞ্চার হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, পারবেন না, স্থির থামতে পারবেন না। কিন্তু আপনাকে ওখানে ঘুমাতে হবে, শুতে হবে, আপনাকে কবরে নিয়ে যাবে। একটু কবরটা দেখে অন্তত পরিবর্তন করুন। মানুষ কত নির্বোধ দেখেন, খাসির মতো হয়ে গেছে। কথাটা বুঝেননি? খাসি কুরবানি করেন না, করেন না? হ্যাঁ, সামনে কে কে খাসি কুরবানি করবে? খাসি কুরবানি করবে গরু,
এখন গতবার গরু কম হয়েছে, সব খাসি বেশিরভাগ হয়েছে। খাসি ঘরে ঘরে এখন খাসি না, খাসি তো মানুষ দেখুন মাঠে যখন খাসি কুরবানি করে দেখবেন সবার পাড়া লেগে থাকে। যদি ফাঁকা জায়গা হয় চার পাঁচ মিলা করে এরোটা ধরে ওটা ধরে, তো একজনকে বিসমিল্লাহ করে কাটছে, আর একটা দেখবেন ওই পাশে খাসি দেখবেন চারদিকে করে খেছে। কিন্তু খাসি বুঝছে না যে আমি যে খাসি খেতাম আমার প্রোডাক্টের জাতির মাল তো ছিলছি। আচ্ছা ওই খাসি যদি বুঝতো যে আমার সামনে ছিলছে তো আমারও এই হালাত হবে, আচ্ছা বলেন খাসিটা খেতে যে এই ধারণা নেই। কিন্তু মুসলমান, আমরা মুসলমান জাতি হয়ে আমরা এত খাসি চাইতে অধম হয়ে গেছি। খাসির মতন ওই খাসিটাকে ছিলছে আপনি যেমন খাচ্ছেন। আমরা বাপকে কাঁধে কবরে দিয়ে আসি, ভাইকে দিয়ে আসি, বন্ধুকে দিয়ে আসি, এরপরেও আপনার চোখ দিয়ে পানি বের হয় না, আপনার অন্তরটা বিগলিত হয় না, একবারও আপনার চোখ দিয়ে পানি আসে না। কবরের পাশে গিয়ে বিহারের সামনে বলছে জমির ভাগের কথা, বিহারের সামনে চাষের কথা গল্প হয়, তার মানে আপনি এখনো খাসির মতন হয়ে আছেন। মানুষ আর মানুষ নেই, মানুষ আর মানুষ নেই, অধম অধম। মানুষ হলে তা একটা মানুষ যুক্ত মান যুক্ত হুঁশ, হুঁশ থাকলে তাও ফিরে, আর আমরা তো মানুষ নই। একটা লোক বল, এক মাস্টার বলছে হারে বলতো ভারতবর্ষে জনসংখ্যা কত? ফুট করে বলছে জনসংখ্যা 40 লাখ। আচ্ছা 40 লাখ। আবার প্রশ্ন করছে এবার বল ভারতবর্ষের মানুষ সংখ্যা কত? আচ্ছা বল কি প্রশ্নটা একই হয়? উত্তর আবার ছেলেটা দিতে 40 লাখ। তখন বলছে এবার তো উত্তর ভুল আছে, আমি তখন বলেছিলাম জনসংখ্যা, লোক সংখ্যা, এখন তোকে প্রশ্ন করলাম মানুষ সংখ্যা। তার মানে মানুষ কাকে বলে? যার মানুষ। দেখেন মানুষ, দেখ একটা কথা বলি আপনাকে, ছাগলের পেট দিয়ে কি বের হয় বলেন তো? ছাগল, তাই তো? আচ্ছা গরুর পেট দিয়ে ছাগল হয় না গরু হয়? গরু, ঠিক না? তাহলে হরিণের পেট দিয়ে হরিণ, এক একটা এক এক রকম। আচ্ছা মানুষের পেট দিয়ে কি হয়? মানুষ। ওকে মানুষ বানাতে হবে, মানুষ নয়, ওকে মানুষ বানাতে লাগে, বানাতে হয়। মানুষ নাইলে মানুষ হয়ে যাবে যদি আপনি মানুষ না বানান। ক্যাটাল গরুকে গরু বানাতে হয় না, পাটান পড়বে একটু ঘুরবে, পাটান করে ঘুরবে, দৌড় মারতে লাগবে। বুঝতে পেরেছেন? এইরকম হচ্ছে বিষয়। তো মানুষ প্রচলিত নাই। আমার একটা গাজন আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, আইরে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। والفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة
تجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خصف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعصية. সময় হয় না তার দিনের কাজে শুধু, সময় হয় না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে শুধু, সময় হয় না তার দিনের কাজে। দিন কায়েমের তরে তার সারা জাগে না, দ্বিতীয় খতিব তার একদম ভালো লাগে না। দিন কায়েমের তরে তার সারা জাগে না, দিনের পথ তার একদম ভালো লাগে না। কতদিন চলে গেল কত আয়োজনে, কতদিন ফুরে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় হয় না তার দিনের কাজে শুধু, সময় হয় না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে শুধু, সময় হয় না তার দিনের কাজে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপস্থিত ওলামায়ে কেরাম, দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই বেছে বেছে কয়েকটি লোককে বসিয়েছেন, পার্থক্য করিয়েছেন এবং কিছু কুলাঙ্গার গুলো ঘুরে বেড়াচ্ছে। পদার্থ নেওয়া পর্যন্ত আল্লাহ ভালো জানে। আজকের জলসায় ওদেরকে আল্লাহ নসিব দেননি, আপনারা নসিব পেয়েছেন। ওরা আজকে মেলায় পটানোর জন্য এসেছে, বুঝেননি ভাষা? আমার কথাগুলো খুব কড়া হয়। ও আগে থেকে ফোন করে যে লাইলি আজকে জলসা আছে, আসিস, জানাবারটা খাবি, আজকে জুটপাত করে দিব। ও মালপাটা আজকে এখনো ঘুরছে, ওরা বাড়ি যায়।
সারা রাত পুরাবে, তারপর যাবেন। কিন্তু এরপরও আমাকে আপনাকে আল্লাহ এত সুন্দর একটা বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত পড়েছি, একখানা হাদিসে নববী পাঠ করেছি। রাত গভীর, শ্রোতা কম, মানে যে কটা থাকে পাতাগুলো ওগুলোই আছে, নাকি ধান পাতা সব বাড়িতে গুটিয়ে নিয়েছে। তো বিষয়টা হচ্ছে না, আমরাও দেখাবো ইনশাআল্লাহ, শুনবো, পাশাপাশি শুনে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে বলবো আমি আপনাদের সামনে। আমার আজকের আলোচ্য বিষয় একটু অনুধাবন করুন, দেখেন আপনি আপনার ব্রেনে কুলাই কি। আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। কি থেকে পরিবর্তন হবে? পৃথিবীতে পরিবর্তন হয়েছে। এককালীন পৃথিবী, দুনিয়ার অবস্থা ছিল আপনি টোটো পাননি, পেয়েছেন তো? হেঁটে হেঁটে আপনাকে যেতে হচ্ছে, রাস্তায় এমনটা পাননি, এই সেই কাদা, এতটা গর্ত, পা ঢুকে গেছে, মানুষ যাতায়াত করছে, খুব কষ্ট। আর এখন যান্ত্রিক সভ্যতার যুগ, আধুনিক মডেলের যুগ, নিত্য নতুন প্রযুক্তির যুগ। আপনি যেগুলো পাচ্ছেন সামনে, বাড়িতে বসে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই রাস্তাগুলো একটা ছিল না, এটা দিয়ে টোটো যায়, আপনি চেপে বাড়ির সামনে চলে যান। কত পরিবর্তন দুনিয়াবি, আপনি দেখেন খুবই পরিবর্তন। কিন্তু একটা জিনিস ভাবেন, একটা হচ্ছে স্টেরিও ক্যামেরা, একটা হচ্ছে স্ক্রিন, যেটাকে বলা হয় যে মানুষ ছবি করে, ভেতরে পেটের ছবি করে, পায়ের ছবি করে। তাই ক্লিনিক যে আপনি দেখবেন যখন আপনার ছবি করে, তো ছবি করতে গেলে এটা খুব ভালো ফলাফল আসে না। মানুষ অসুখ বিসুখ হলে সন্দেহ করলে করে কি করে না। আর মোবাইলের ছবিটা কি, আপনি যতই প্যারালাইসিস হন, আর আপনি যতই যে ধরনের আপনার হোক না, মোবাইল এমন একটা জিনিস আপনাকে ক্যাচ করবে, তো খুব সুন্দর বানাবে। আর ওই রোগীকে যদি আপনি স্পেকলিনে আপনি ভরে দেন, তাহলে আপনি দেখবেন শেষ, ভেতর সব পচে গেছে, আর চাচা বাজবে। সেই রকম পৃথিবীর অবস্থা তাই ওরকম হয়ে গেছে। আমরা দেখছি কত নতুন নতুন বাড়িতে শুয়ে শুয়ে দেখেন, অনেকে আসেনি, ক্যামেরার মাধ্যমে আবার ভিডিও দেখবে। মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, যত কয়েকটি জেলা আছে, এই জেলাগুলোতে আমার রাতের সময় অনেকে ভিডিওগুলো দেখে, যে লাইভ গুলো যাচ্ছে, ওরা বাড়িতে শুয়ে শুয়ে দেখতে পারে। এটা কত সুন্দর সুযোগ। তাহলে দুনিয়ার প্রযুক্তির যুগ, সবকিছু পরিবর্তন। পরিবর্তন না শুধু আমরা, এই মানুষগুলো আরো আস্তে আস্তে অধমের দিকে চলে যাচ্ছে, পরিবর্তন নাই। আজকে এটা কিসের জলসা? আমাকে যখন প্রথম ফোন করা হলো, বললো যে মসজিদের উন্নতি করবো, তারপরে ব্যাগ, তারপরে বলছেন না মুফতি সাহেব এটা হবে কবরস্থান, কবর তৈরি করবে। কবরস্থানের উন্নতি করবে আজকে আপনাদের এই সভাটা করার আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই কবরস্থান করেছেন এটার জন্য আমি মনে করি যে আপনাদের এলাকাবাসী যারা আছেন তাদেরকেই, এটা আপনাদেরকে উপর নির্ভরশীল। মানে আপনারা এখানে ঘুমাবেন, পরে এলাকার লোক এসে আপনার কবরে এই জায়গা থেকে মাটি দেবে না, দেবে না। তাহলে আপনি ওখানে ঘুমাবেন, তাহলে ওইখানে আপনাকে আগে শুতে হবে। আসল জায়গা হচ্ছে আপনার কবর। এই কবরের জন্য আপনাকে চাঁদাবাজি করতে হয়, দেহে 2000 টাকা, 1000 টাকা। আপনার মন কি একবার বলে না যে আমাকে ওখানে কবরে শুতে হবে? তা আমার নিজের ভাব, আজকে দালান কোঠাটা বানিয়ে গেলাম, বানিয়ে যাওয়ার পরে আমি থাকবো, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। কারণ দুনিয়া হচ্ছে স্বার্থপর, দুনিয়া কাউকে টিকতে দেয় না। আপনি যতই টাকা পয়সা দালান বাড়ি কোঠা তৈরি করুন না কেন, কবরটা হচ্ছে আপনার মেন পয়েন্ট, আসল ঘর, ওখানে ঘুমাতেই হবে। তো ওটার জন্য আপনি যদি অবহেলা করেন, 2000 1000 মগর পড়বে কবে? নিয়ত যদি আপনার ভুল থাকে যে ও দিলে আমি দিব না, তো তোমার কবরের শাস্তি কি হালাত ভাগ করবে নাকি যে আমার ভাগ কটা তুই দিস? কেউ নেবে। আফসোস লাগে, লজ্জার বিষয়। আপনি নিজের কবরস্থানে জায়গা কিনবেন, করবেন দিয়ে আপনি জনগণকে বলবেন দেহে ঘুমাবো, ওখানে তোরা 10 টাকা দে।
এটা যখন পারবেন না, পিছিয়ে আছেন, খেতে পান না, 3 বেলা ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছেন, তা ভিন্ন বিষয়। আপনি তো 3 বেলা সুন্দর খান, ছেলে মেয়ে খান, আপনার তো বাড়ি সুন্দর আছে। আমি কি কথাগুলো ভুল বলছি? তাহলে আপনি কবরে ঘুমাবেন, শোবেন, তো ওটার জন্য তো আগে আপনাকে ভাবতে হবে। এখন বলছেন পরিস্থিতি ভালো না, তো ওটা আপনার দেখে লাভ নাই। আপনি আল্লাহকে রাজি করেন, দেখেন আল্লাহ আপনার ফায়দা দিবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। সবকিছু পরিবর্তন পাচ্ছেন, আমরা পরিবর্তন নই। আর এই পরিবর্তন না হওয়ার কারণে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত। পৃথিবীতে 4300টি ধর্ম আছে। কয়টি বললাম ভাই? 4300টা প্লাস হতে পারে, আনুমানিক 4300টি ধর্ম আছে। তার মধ্যে প্রসিদ্ধ ধর্ম আছে 10টি। তার মধ্যে শ্রেষ্ঠ দিন যদি বলেন, সবচাইতে 1 নম্বর লেভেলে যদি যাই, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম নিচের ধর্ম, শান্তির ধর্ম, তা শান্তির দিন, তাই তো? আপনাকে একটা লজিক বুঝাই, আপনাকে একটু বুঝুন। আমি আলোচনা করব, কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গায় কথা বলতে চাচ্ছি। আচ্ছা ধরেন, একটা কথা বলার মতো, আমার এটা কাগজ, তাই না? এখানে কিছু লেখা আছে, আছে? এদিকে লেখা আছে ভাই? নাই। আমি এখানে লিখলাম আগুন, আচ্ছা। একদিকে লিখলাম পানি, আচ্ছা বলেন, আমি আগুন লিখলাম, এই কাগজটা পুড়েছে না? হ্যাঁ, না পুড়েনি। আচ্ছা, আমি এদিকে পানি লিখবো, আচ্ছা বল, এটা ভিজবে? হ্যাঁ, ভালো করে বুঝুন, ভিজবে? কেউ কেউ বলছে যে ভিজবে। কেমন একটু দিচ্ছেন, ভিজবে ভিজবে না? 2 রকম লোক পাওয়া গেল। যে 2 রকম লোক পাওয়া গেল, মানে এই উত্তরটা কার মতো হলো জানেন? ভাবি, ছোট বাচ্চা তো, ভাবি বলছে, ভাবি তোমার পেটে কি হবে? ওটা আমি জানি না ভাই, কান কেটে ফেলে দেবো। কে বলছে? ছোট বাচ্চা ভাবি হয়। ভাবি বলছে কান কেটে ফেলে দেবো আপনার পেট। ভাবি তোমার পেটে কি আছে, কি হবে না হবে আমি বলতে পারবো। তো বলছে বল, ছোট ছেলে যখন, যে ভাবি যদি না হয় তার কান কেটে ফেলে তো বল না রে। বলছে ছেলে হয়, ছেলে কিংবা মেয়ে হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে। আচ্ছা, ছেলে হবে না মেয়ে হবে, অন্য কিছু হবে নাকি? তো আপনাদের প্রশ্নের উত্তর তো এরকম 2 রকম দিচ্ছেন। আমি বললাম এটা আগুন, আগুন লিখলাম, আচ্ছা এটা কি পুড়বে না? আচ্ছা, এরপর আমি পানি লিখলাম, পানি দিয়ে কি ভিজবে? কখন ভিজবে? প্র্যাকটিক্যাল, যখন আমি এটা প্র্যাকটিক্যাল করব, বাস্তবায়ন করব, যখন আমি ডাইরেক্ট পুরাবো তখন পুড়বে, হাজার লিখে লাভ নেই। যখন আমি একে ভিজাবো তখন কাগজটা ভিজবে, তার আগে ভিজবে না। ইসলাম শান্তি ধর্ম, সালাম থেকে শান্তি, আল্লাহর নাম সালাম, সালাম থেকে শান্তি। আর ইসলাম মানে আত্মসমর্পণকারী। তাহলে শান্তি কখন পাবেন? যখন আপনি প্র্যাকটিক্যালে আসবেন, তখন শান্তি পাবেন। শুধু কোরআনে আছে আর আপনি ছুঁয়ে দিলেন আলমারিতে, শান্তি পাবেন না। আজকে মুসলিম জাতি লাঞ্ছিত। পৃথিবীতে যত ধর্ম আছে, লোক আছে পৃথিবীতে, দেখবেন 850 কোটি মানুষ বাস করে, তার মধ্যে 250 কোটি হচ্ছে মুসলিম। তাহলে এতগুলো মুসলিম জাতি হওয়ার পরেও আমরা আজকে লাঞ্ছিত, পদদলিত। কেন আমরা মার খাচ্ছি ভাই? এটা ভাবার বিষয় আছে। আল্লাহ বলছেন তোরা কেন মার খাচ্ছিস? আয়াতটা চল শোনাবো একটু। আল্লাহ কেন বলছেন মার খাও তোমরা? আমরা অনেক চায়ের দোকানে গেছি, বিজেপি শেষ করে দিলে, মানে বিজেপিকে আগে বজ্রক বিজেপি দল করছে। বিজেপি ওরা বলছেন আরে ভাই আমাকে দোষ দিস না, কে দায়ী? বলছে এটা হচ্ছে দায়ী হচ্ছে জানিস কারা? তোকে সবচাইতে পাক্কা দোষ হচ্ছে তৃণমূল। তৃণমূলরা বলছে না ভাই, আমরা মুসলিমকে যদি মারে তো তৃণমূল, কংগ্রেস আর আমার কংগ্রেস। কংগ্রেস বলছে আমরা মারি না ভাই, সিপিএম যারা মারছে তোরা কেন? কোন দল নাম নাই। আচ্ছা একটা কথা বলি আপনাকে, যদি আপনি ডিম খান, ডিম, আচ্ছা কেউ ডিম খেলো, কেউ মাংস খেলো, আচ্ছা ডিম খাওয়ার পরে যদি ঘে উঠে, কেমন ঘে করবে? ডিম ঘে করবে না? তো সেই রকম যে দলের আছে দলের ঘেকু মারবে, অন্য কিছু ঘেকু মারবে? নিজের দলে কোনোদিন দুর্নাম করবে? জীবন করবে। তা আল্লাহ বলছেন এক অপরকে দোষারোপ করিস না। কারা দায়ী এর জন্য কোরআনের কাছে যা, কোরআন একদম পঙ্খানুভাবে বলে দেবে।
কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের জলে এবং স্থলে যত মারামারি হয়, যত হানাহানি কাটাকাটি, যত দাঙ্গা ফাসাদ তোমরা দেখতে পাচ্ছ, সর্ব জায়গায় তোমাদের উপরে দাঙ্গা হাঙ্গামা লেগেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কারণে এই দাঙ্গা ফাসাদ গুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের উপরে যে বিপর্যয় গুলো নেমেছে এগুলো কোনো কারো অন্যজনের কারণে নয়, তোমাদের কারণে বিপর্যয় গুলো নেমেছে। আমার আল্লাহ বলছেন কেন কেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, অনেক আমল তোমরা করেছো, কর্ম আমল, খারাপ আমল করো, তোমাদের খারাপ আমলের কারণে তোমাদের উপরে এই আযাবগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এই বিপর্যয়গুলো তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বান্দারে কেন এই চাপগুলো আযাবগুলো চাপানো হলো, কেন তোমার উপরে এই বিপদগুলো চাপানো হলো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনের মধ্যে ঢুকে যাও, যাতে তোমরা ফিরে আসতে পারো আমার দিকে। এই জন্য আমি আল্লাহ তোমাদের চারিদিকে যে বিপর্যয়গুলো পাও এগুলো তোমাদের হাতের কামাই। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, যতগুলো বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের কামাই, এগুলো তোমাদের কারণে এই বিপর্যয়গুলো ঘটেছে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অনেক অপরাধ তিনি তোমাদের ক্ষমা করে দেন। শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আমি কয়েকটা কথা আপনাকে ক্যাটালগ এখান থেকে বুঝাবো। একটা কথা বললাম যে আমাদের কারণেই এই বিপর্যয়গুলো এসেছে, আর আল্লাহ আরেকটা পয়েন্টের কথা বললেন যে তোমরা এটা হচ্ছে এবং তোমাদের এই ভুল কর্ম, তোমরা খারাপ কর্মের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এবং আল্লাহ অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। কেমন ক্ষমা? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, এদিকে আপনাদের রাজমিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করে লোক আছেন, কয়টা আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, বাড়ি তৈরি করে আল্লাহ আপনাদের বরকত দান করুন। আচ্ছা, ইঞ্জিনিয়ার তো মনে হয় মিস্ত্রির মতো করে না। ইঞ্জিনিয়ার কি করে বলেন তো? ছক দেয়, তাই তো? বাড়ির নকশা আপনি কিভাবে করবেন, ইঞ্জিনিয়ার দেয়। তো চারতলাতে একটা ইঞ্জিনিয়ার বাচ্চা বলবেন চারতলার উপরে আছে, তো নিচে যারা লেবার কাজ করছে, তো কাজ করতে করতে ইঞ্জিনিয়ারকে বলছে, ইঞ্জিনিয়ার লেবারদেরকে বলছে এ ভাই হাত করছে, প্রয়োজন পড়েছে, ডাকছে। তো যখন ডাকছে ইঞ্জিনিয়ার বলছে এত করে ডাকছে তাও সারা দেয় না, ব্যাপারটা কি? তো তখন বলছে যে এক কাজ করি, মেশিন চলেছে তো গড়গড় করে নিচে শুনতে হয়। তো বলছে আমি 500 টাকা নোট ফেলি। 500 টাকা যখন নোট ফেলছে এর দিকে, তো নোট যখন ফেলছে তো সামনাসামনি লেবারের কাছে গিয়ে পড়ে যায়। আবার লেবারের কাছে যখন পেয়েছে, আচ্ছা বলেন, মানুষ যখন টাকা পায়